আসসালামু আলাইকুম। মঞ্জু কিচেনে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন। সবার দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি মুরগির মাংস রান্না করতেছি, ওই ভিডিও আপনাদের সঙ্গে নিয়ে আসছি। শুরু থেকে শেষ পর্যন্ত আমার ভিডিও আপনারা বেশি বেশি ফলো করবেন। মুরগি কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে এখন আমি মশলা ভুনাই নিচ্ছি। প্রথমে মরিচ পেঁয়াজ তেলের মধ্যে ব্রাউন কালার ভেজে নিয়ে আমি এখন মাটির বাটনায় রসুন বেটে নিচ্ছি। আমার আদা বাটা আছে, রসুন মাটির বাটনায় বেটে নিচ্ছি। এখন আমি রসুন বাটা দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে ভালোভাবে নেড়েচেড়ে আমার মশলাটা যাতে পুড়ে না যায়, আমি আদা সহ পানি একসঙ্গে দিয়ে মশলাটা ভালোভাবে কষাই নেব। নেওয়ার পরে দুটো তেজপাতা দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ, কয়েকটা আস্ত রসুনও আছে আমার। দেওয়ার পরে আমি মশলাটা ভালোভাবে কষাই নিচ্ছি। আমার মশলা থেকে তেল ছেড়ে গেছে। এখন আমি মুরগির মাংস ধুয়ে মশলার মধ্যে দিয়ে দেব, দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে নেব। এখন আমি পরিমাণ মতো টেস্টি সল্ট, রেডিমিক্স মুরগির মশলা ওগুলোও দিয়ে দিচ্ছি, দিয়ে আরও ভালোভাবে নেড়ে চেড়ে এখন আমি মাংসটা সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো পানি দিয়ে ঢেকে রাখতেছি। এখন আমার মাংসটা সিদ্ধ হয়ে গেছে, আমি এখন ভালোভাবে কষাই নেব। পরিমাণ মতো আমি এখন ঝোল দিয়েছি। বাসায় যে মশলা করেছি ওই মশলাও পরিমাণ মতো দিয়েছি। আমার মুরগির মাংস রান্না শেষ। এটা হচ্ছে আমার মুরগির মাংসর ফাইনাল লুক। মুরগির মাংসর পাশাপাশি আমি দুপুরবেলায় যে পালং শাক আলু রান্না করছি ওই ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। এখন আমার ছেলেকে আমি খেতে দেব, এই জন্য পুরো ভিডিওটাই আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। আমার ভিডিওটা আপনাদের ভালো লাগলে বেশি বেশি লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার পেজটিতে ফলো দিয়ে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।